আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের কুরআনুল কারীমে শিক্ষা পর্ব 2 চলছে। আমরা গতদিন কুরআনুল কারীম শিখতে গেলে আরবি যে 29টি হরফ রয়েছে তার উচ্চারণের স্থান নিয়ে কিছু কথা বলা হয়েছে। আজকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে গতদিন 7টি হরফ উচ্চারণ শেখানো হয়েছে। আজকে দ্বিতীয় 7টি হরফ আমরা উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। জি, আমরা গতদিন পড়েছিলাম প্রথম হরফ আলিফ, যার ভিতরে কোনো টানাটানি হবে না। দ্বিতীয় হরফ আমরা শিখেছিলাম বা, আমাদের ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হবে এবং এক আলিফ টানতে হবে। তৃতীয় নাম্বার হরফটির নাম হলো তা। এই তা শব্দ, তা হরফটি জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হবে, যেমন তা। হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে উচ্চারিত হবে। হ্যাঁ, জিভ জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে এবং 3 আলিফ টানতে হবে। জিভ। হ্যাঁ, আগে বাতাস পরে আওয়াজ। এটা হলো হলকের মধ্যকান হতে অর্থাৎ মাঝখান থেকে উচ্চারিত হবে। হা। হা, হলকের শেষ ভাগ হতে আমাদের এই হা উচ্চারিত হবে। এই 7টি হরফ আমরা গতদিন শিখেছিলাম। আমাদের বক্সের ভিতরে আমরা দিয়ে দেওয়া হবে আমাদের লিঙ্কটি, আপনারা আরো বিস্তারিতভাবে ওখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আজকের হরফ উচ্চারণ হচ্ছে দাল। এই হরফটি জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে দাল। তারপর হরফটি হলো লাল। এই হরফটি জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে মিলিত হবে, যেমন লাল লাল। একদম নরম করে, খুব সুন্দর করে। যদি আপনি জাল বলে ফেলেন তাহলে হরফের উচ্চারণটি শুদ্ধ হবে না। র। এই হরফটি জিহ্বার আগার পিঠ। আমরা অনেকেই বলে থাকি জিহ্বার আগার উল্টা পিঠ, কিন্তু উল্টাতে গেলে হরফের উচ্চারণটি বেশি প্রকম্পিত হয়ে বাড়ি খেয়ে ওটাকে উচ্চারিত হবে না। আমরা বলবো জিহ্বার আগার পিঠ র, একটু প্রকম্পিত হবে র র। পরের হরফটি হচ্ছে জা। কি হবে? জা। এটা যেমন কোনো কড়াইতে যদি তেল দেওয়া হয়, তেলটি গরম হয়ে যাওয়ার পরে কোনো জিনিস কোনো দ্রব্য ছেড়ে দিলে যেমন একটা আওয়াজ হয়, এরকম ভাবে আমাদের উচ্চারিত হবে জা। এটা হলো জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট এবং আগার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট এবং আগার সঙ্গে। যদি আপনি ডাইরেক্ট আগার সঙ্গে মিলিত করেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের উপরের দাঁতের সঙ্গে মিলিত হয়ে যাবে। বিধায় আমরা দাঁতের সামনের নিচের 2 দাঁতের পেট এবং আগার সঙ্গে আমরা মিলিত করব জা জা। পরের হরফটি হচ্ছে সিন। সিন, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট এবং আগার সঙ্গে মিলিত হয়ে সিন সিন। হরফটি হচ্ছে শিন। হরফটি হচ্ছে জিহ্বার মাঝখান
তার বরাবর উপরের তালুর সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে। আমাদের জিহ্বার মাঝখান থেকে এবং তার উপরের সঙ্গে মিলিত হয়ে হবে কি শিন, শিন, শিন। এই হরফটি হচ্ছে সদ। এই হরফটি জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে সদ, সদ, সদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের এই 7টি হরফের আমরা কিভাবে উচ্চারিত হয় সেটা আমরা শিখছি। 1 নম্বর হচ্ছে দাল, দাল। হরফটি জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হবে দাল। পরের হরফটি হচ্ছে লাল। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে মিলিত হয়ে হবে কি লাল, লাল। র। এই হরফটি জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে র। হরফটি হলো জা, জা, জা। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে মিলিত হয়ে হবে কি জা, জা। এই যে মাঝখান থেকে উপর পর্যন্ত উঠতে যে একটু সময় কি করবে ক্ষেপণ করবে জা, একসঙ্গে ঝানা, জা। পরের হরফটি হলো সিন। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে মিলে হবে সিন, সিন, শীত। এই হরফটি জিহ্বার মাঝখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে শিন, শিন। হরফটি সদ। হরফটি জিহ্বার আগা এবং সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সঙ্গে মিলিত হবে সদ, সদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের এই 7টি হরফের উচ্চারণ এবং আমরা একটি বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব, সেটি হচ্ছে এই হরফগুলো কিভাবে যুক্তভাবে আসে। আমরা স্টেপ বাই স্টেপ শিখব ইনশাআল্লাহ। আজকে আমাদের শুধুমাত্র এই 7টি হরফের আমরা বিভক্ত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে রমাদান মাসের ইবাদত এবং কুরআনুল কারীম শিখে আল্লাহর ওলি হওয়ার, জান্নাত লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।